যে ক্ষমতা অর্থের মাধ্যমে ন্যাক বেশি হয় সেই ক্ষমতা অর্থ আল্লাহ পাকের। আর যে ক্ষমতা অর্থের মাধ্যমে পয়সা না থাকলে মদ খাইতে পারতেন না, পয়সা না থাকলে গাঁজা সেবন করতে পারতেন না, পয়সা না থাকলে টেলিভিশন কিনে 24 ঘন্টা গুনার মধ্যে লিপ্ত থাকতে পারতেন না, পয়সা না থাকলে উলঙ্গ অবস্থায় মেয়েটাকে রাস্তায় বের করতে পারতেন না, পয়সা না থাকলে এই ছেলেটা এরকম দুষ্ট হইতো না, পয়সা না থাকলে জুয়া খেলতে পারতেন না, পয়সা না থাকলে সুদে পয়সা টাকা লাগাতে পারতেন না, পয়সা না থাকলে এই উলামায়ে কেরাম মুমিন মুত্তাকিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতেন না। অর্থাৎ পয়সা না থাকলে গুনার কাজ করতে পারতেন না। এই পয়সা হলো গজব। এই ক্ষমতা না থাকলে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করতে পারতেন না। মদের পক্ষে আইন পাশ করার সুযোগ ছিল না, সুদের পক্ষে আইন পাশ করার সুযোগ, জেনার পক্ষে, ইসলামের বিপক্ষে। কিন্তু ক্ষমতায় আসেন বিদায় করছেন। এই ক্ষমতা আল্লাহ পাকের গজব। ক্ষমতায় না গেলে ইসলামী হুকুমাত কায়েম করতে পারতেন না, ইসলামী সমাজ কায়েম করতে পারতেন না, মানুষকে উপকার করতে পারতেন না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারতেন না, সাম্যতা প্রতিষ্ঠিত করতে পারতেন না, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারতেন না, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারতেন না। ক্ষমতায় আসেন বিদায় পারছেন। এই ক্ষমতা আল্লাহ পাকের রহমত। বুঝাতে পারছি? কাজে সব ক্ষমতাকে অর্থকে আল্লাহ পাকের গজব মনে করিয়েন না, রহমত মনে করিয়েন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে নেকও বেশি। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যেই হায়াত লম্বা হবে গুনাহও বেশি। বুঝেন নাই? আপনি আগামীকাল বাঁচবেন, 5 ওয়াক্ত নামাজ বেশি আমল নামায় সংযুক্ত হয়ে যাবে। আগামীকাল বাঁচবেন, জিকির বেশি যোগ হবে, তেলাওয়াত বেশি যোগ হবে, দানের সওয়াব যোগ হবে, দাওয়াতের সওয়াব যোগ হবে। আর আগামীকাল বাঁচার কারণে এক পেয়ালা মদ আমল নামায় বেশি লেখা হয়ে গেছে, সুদ বেশি লেখা হয়ে গেছে, নামাজ কাজার গুনাহ বেশি লেখা হয়েছে, রোজা কাজার গুনাহ বেশি লেখা হয়ে গেছে। যদি না বাঁচতা এক পেয়ালা মদ কম হইতো, সুদ, জিনা, হারাম, কবিরা গুনাহ বাঁচার কারণে বেশি হয়েছে। এই হায়াত গজব। অনেকে বলে হুজুর আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দাও। আমি বলি এই হায়াত বাড়াবার দোয়া করেন তো ভাই, বরং এইভাবে বলেন আল্লাহ নেক হায়াত বাড়ায় দেয়। কি হায়াত? যখনই কেউ দোয়া করবে আল্লাহ তোমাকে হায়াত বাড়ায় দাও, তখন বলবেন আল্লাহ যেন আমাকে নেক হায়াত বাড়ায় দেয়।